হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। আজ মহাশিবরাত্রি, তো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। এই শিবরাত্রি দুদিন পড়েছে, অবশ্যই আপনারা সবাই পালন করবেন। হ্যাঁ, আর আমি কিভাবে পুজো করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, তার সাথে আমি পৌরাণিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। যথারীতি ভোরে উঠে গিয়ে আমার গোপালসোনাকে স্নান করিয়েছি, যেহেতু আজকে শিবরাত্রি পড়েছে, চতুর্দশী পড়েছে ঠিক 5টা মানে 4টার পরে, তারপরে কিন্তু আমি পুজোটা শুরু করব। তার আগে আমি সকালে গোপালসোনাকে স্নান করি, আর আমার মহাদেব, আমার ভোলে বাবাকে অবশ্যই অভিষেক করার জন্য আমি দুধ দিয়ে, একদম দেশি গরুর দুধ দিয়ে আমি আমার মহাদেবকে স্নান করাচ্ছি। তো অবশ্যই পুরো ভিডিওটা সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমি চলে যাব একবারে সন্ধেবেলায় আমি কিভাবে পুজো করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি, আমি আমার গোপালসোনাকে পুজো টুজো করে সব কিছু ভোগ টোগ নিবেদন করে সন্ধ্যের, তারপরে আমার এই যে মহাদেবকে ঘি মাখিয়ে স্নান করাবো। অবশ্যই আপনারা পুরো সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে পাবেন আমি কিভাবে পুজোটা করছি। আমার বাড়িতে অবশ্যই দেশি গাওয়া ঘি দিয়ে, আমার দেশের বাড়ি থেকে, আমার বাবার বাড়ি থেকে দেশি ঘি দিয়ে আমার ভোলে বাবার স্নান হচ্ছে, অভিষেক করা হচ্ছে একদম দেশি দুধ, ঘরের দেশি দুধ দিয়ে। আর এখানে অষ্টগন্ধা নিয়েছি, অষ্টগন্ধা দিয়ে কিন্তু আমার ভোলে বাবাকে একদম টিক্কা যেটা আমরা লাগাই। আর এখানে দুলপা নিয়েছি। সবাই বলে দুলপা দিতে হয় 3টা, 10টা, মানে 11টা, 9টা এইভাবে দিয়ে দিতে হয় ভোলে বাবাকে, কারণ ছেলে মেয়ের মঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য এটা অবশ্যই দিতে হয় ভোলে বাবার কাছে। আমরা অনেকে জানি না বেলপাতা কিভাবে দিতে হয়। বেলপাতাটা কিন্তু ঠিক এই উল্টো পাশে, মানে পিছন পাশটা উপরে থাকবে আর নতুন পাশটা পেছনে সামনে থাকবে। আর এইভাবে দিয়ে আমার ভোলে বাবাকে সুন্দর দুধ দিয়ে একদম অভিষেক করা হচ্ছে। আর এই সুন্দর কাজটা কিন্তু আমি সন্ধেবেলায় করছি, অবশ্যই আপনারা সাথে থাকুন। হ্যাঁ, আর আজকের দিনে শিব পার্বতীর বিবাহ হয়েছিল, তাই এই বিশেষ দিনে ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অনেক ভক্ত। এই দিনটাকে শিব পার্বতীর বিবাহ হিসাবে পালন করেন। পৌরাণিক কাহিনী অনুসারে যখন সমুদ্র মন্থন থেকে ভয়ঙ্কর বিষ উঠে এসেছিল, আর সেই বিষ স্বয়ং মহাদেব বিষ নিজের কণ্ঠে ধারণ করেন, আর তাই তার নাম হয়েছিল নীলকণ্ঠ। আর সেই শিবকে কৃতজ্ঞতা জানাতে ভক্তরা সারা রাত জেগে দিন উপবাস করেন। ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠ নিয়ে বিবাদ শুরু হলে শিব এই লিঙ্গরূপে আবির্ভূত হয়ে তাদের ভ্রম দূর করেন। এই আবির্ভাবের স্মরণের শিবরাত্রি পালন হয়। তা আমরা জানতে পারলাম কিভাবে শিবরাত্রি পালন হয় এবং পৌরাণিক ঘটনা। আমার এই শিবরাত্রিতে শিব পূজা, তার সাথে পৌরাণিক ঘটনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রাধে রাধে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।